বৃহত্তর নোয়াখালী অঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যার পানির চাপে ভেঙে পড়েছে মুছাপুর স্লুইস গেট। এতে মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যায় শত শত বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা সহ চারপাশ। এই ভয়াবহ ভাঙন থেকে বাদ যায়নি রাস্তাঘাটও। ঝুঁকিতে রয়েছে সোনাগাজী ও কোম্পানিগঞ্জের বাংলা বাজার সংযোগ সেতুটি। গত কয়েকদিনে এই অঞ্চলে বন্যার ফানি কমলেও ভাঙনের তীব্রতা বেড়েছে বহুগুণে। আর এই ভাঙন ঝুঁকিতে রয়েছে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর, চরহাজারী, চরপার্বতী ইউনিয়ন এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর মজলিশপুর, চরসাহাবিকারী সহ কয়েকটি ইউনিয়ন। ভাঙন আতঙ্কে রয়েছে চরপার্বতী ইউনিয়নের বসুহাট থেকে মৌলভীবাজারের প্রধান সড়কটি সহ বেশ কয়েকটি মসজিদ, হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। মুছাপুর, চরহাজারী, চরপার্বতী, আমাদের পার্শ্ববর্তী সোনাগাজীর চরসাহাবিকারী এবং চর মজলিশপুর, সামনে আমাদের লেমুয়া, বেতুয়া, পুরো এই এরিয়া কি আমরা 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 আমাদের এই ছোট নদীর ভাঙনের কবলের মধ্যে পড়েছি। এই যদি আমরা মুছাপুর কলেজারের কাজ শুরু করি তাহলে আমাদের ওই কাজ শেষ হতে ৩-৪ বছর লাগবে। এই ৩-৪ বছর কি আমরা নিয়মিত কি এই যে দেখছেন পাশে জোয়ার ভাটা আমাদের নিয়মিত আসবে। এই জোয়ার ভাটা আসার কারণে অলরেডি আমাদের চরহাজারীর একটা অংশ, তারপরে আপনার আমাদের ওই যে মুছাপুরের একটা অংশ, চরহাজারীর ৯ নম্বর ওয়ার্ড, মুছাপুরের আপনার ওই যে ক্লোজারের পাশে অনেকগুলো বাড়িঘর শেষ হয়েছে। আর আমি যেখানে দাঁড়িয়েছি এটা আমাদের বেড়িবাঁধ আমার দক্ষিণে পুরোটো কি ভেঙে গিয়ে কি একদম আমাদের অল্প সময় যদি আমরা পাই আমাদের মৌলভীবাজার করমতলা রোডটা কি পেয়ে যাবে। আর এই মৌলভীবাজার করমতলা রোড যদি কোন রকম আক্রমণ করে তাহলে আমরা কোম্পানিগঞ্জ থেকে পুরো কি পূর্ব অঞ্চল কি আমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। নদীর গর্ভে বিলীন হতে চলছে নিরীহ সহায় সম্বলহীন মানুষের শেষ আশ্রয়স্থল। কাটছে নির্ঘুম রাত, কখন ভেঙে পড়ে বিটে মাটি, শেষ গন্তব্য রয়েছে অজানা। রাধে আর বাগের ভাঙিয়ে চার হতে থেকে নাই আর এক গেছি অন্ধকার লই না তাই আর স্বামী টামি নেই আজ যে টানি গরগানো মার হইরা নাই আর গরগানো নাই। জোয়ারের পানি ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে মাছের গের, শাকসবজি সহ ফসলি জমি। এভাবে চলতে থাকলে পথে বসতে হবে হাজারো পরিবারকে। কানির মতন খালি ফসল আছে দেখানের মধ্যে, তার না কিছু ফড়িয়ে গেছে আর ওই বাইকগুলা ফড়ি যাবার হতা আছে। মুছাপুর ক্লোজার ভেঙে পড়ায় নিজ বিটে মাটি রক্ষায় ভুক্তভোগীরা ব্যক্তি উদ্যোগে চেষ্টা করছে প্রতিরোধের। নদীর পার্লিং এখানে একটা পার্লিং আছে, আমাদের আরো পিছনে মোট পাঁচটা পার্লিং আমরা চরহাজারী রহমতপুর ৯ নম্বর ওয়ার্ডে করছি। তো আমরা যে ভাড়ার যে শোধটা ফেরানোর জন্য আমরা সামাজিক উদ্যোগে এবং আমাদের চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন, আরো অনেকে করেছেন। আর আমাদের এই নদী ভাঙন থেকে আমরা যেন অচিরে রক্ষা পাই, মুছাপুর কলোজারটা যেন তাড়াতাড়ি হয়। চরহাজারী ৯ নং ওয়ার্ডের রহমতপুর এবং তেল্লারঘাটের দক্ষিণ অংশ রক্ষার জন্য কিন্তু এলাকার জনসাধারণ প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে ফাইলিং করে এলাকার সাধারণের উদ্যোগে এবং প্রবাসীদের অর্থায়নে এবং চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ফাইলিং করে এই মসজিদ, মাদ্রাসা সহ এলাকার ঘরবাড়ি রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এলাকার জনসাধারণ স্বেচ্ছা শ্রম দেওয়ার মাধ্যমে। শুধু চরহাজারী ইউনিয়নের রহমতপুর নয়, নদী তীরবর্তী এলাকায় ভাঙন রোধে ব্যক্তি ও সামাজিক উদ্যোগে কাজ করছেন সবাই। নদী তীরবর্তী মানুষগুলোর একটাই দাবি, অনতিবিলম্বে মুছাপুর ক্লোজার রেগুলেটরটি পুনর্নির্মাণ করে তাদেরকে যেন নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা হয়, সরকারিভাবে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। কামরুল হাসান রুবেল, সময়ের কণ্ঠস্বর, কোম্পানিগঞ্জ, নোয়াখালী।